নমস্কার। এরপরে বিশ্বকর্মা পুজোর দিনকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমানোর জন্য ঘরে ঢুকে গেলাম। তো ঘুমিয়ে উঠছি তখন প্রায় 4:30 বেজে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে আর ওর বাবা দুজনে কিন্তু ঘুমাচ্ছে, আর ওকে একটু ঢাকা দিয়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা করছিল। আর আমি ব্যাগপত্র তো আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, যাবো তো এক জায়গায়, তো কোথায় যাবো সেটা দেখতে থাকো। এই যে আমি একদম ড্রেস পরে নিয়েছি, একদম ফুল রেডিও হয়ে গেছি বলতে পারো। আর ওইদিকে ওকে কিন্তু খাইয়ে দিয়েছি আর ওকে রেডি করে দিয়েছি, কিন্তু ওর ঘুম ছাড়ছে না, তো ওই ঘুমের অবস্থায় শুয়ে পড়েছে। তো তারপরে রেডি একদম কমপ্লিট, ওর বাবাও রেডি হয়ে গেছে, গাড়ি রেডি করে নিয়েছে, ও ঠাকুমার কোলে বাইরে বেরিয়ে এসছে। আর আমি এখানে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমাদের যে যাত্রা পথে। তো ও ঠাকুমাকে টাটা করছে। এরকম রাস্তা দিয়ে যখন বেরিয়ে এসে তখন সন্ধে হয়ে গেছে। আমাদের গ্রামে কিন্তু অনেকগুলো পুজো হয়, প্রায় 10-12টা মনসা পুজো হয়। তো এখানে যে মনসা পুজোগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে একটা ছোটো ছোটো ক্লিপ দেখালাম। এরপরে আমি একটা দোকানে চলে গেলাম, যেখানে ঠাকুরের জন্য ওই সিঁদুরের থান আর যা যা নেওয়া নিয়ে নিয়েছি, আলতাটা এসব। তারপরে যখন বেরিয়ে এসেছি তখন দেখি আমাদের দমকলে ফায়ার ব্রিগেডের যেখানটা আছে ওখানটাতে ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে। তো ওখানে দাঁড় করিয়ে দিল ওই পুলিশগুলো। তো ওখানে ঠাকুরের ভোগটা খাওয়ার আগে আমরা আগে ঠাকুরটাকে ভালো করে দর্শন করে এলাম। ওখানে যে সাজানোর ডেকোরেশনটা হেভি হয়েছিল, আর ভোগটাও দুর্দান্ত হয়েছিল। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, যখন বাস স্ট্যান্ডে ঢুকি তখন দেখি বাস স্ট্যান্ডটা কি সুন্দর সাজানো হয়েছে, অন্য দিনের থেকে আজকে একটু অন্যরকম লুক দেখতে লাগছে। তো বাস স্ট্যান্ডে ওখানটা দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখানে যে ফলের দোকানটা আছে ওখান থেকে ঠাকুরের পুজোর ফলগুলো কিনে নিলাম। আর আমি তো বাড়ি থেকে শাড়িটা নিয়ে এসেছি। এই তা আবার সানসুইটে চলে গেলাম, সেখানে তোমাকে মনটা নিতে হবে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। দোকান থেকে বেরিয়ে যখন আসি তখন রেল গেটের কাছে ঠাকুরটা, সেটা দেখলাম, ওটাও দেখতে ভালো লাগছে। এবার সব বেরিয়ে একদম চলে এসেছি আমাদের পাড়াতে, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, এখানে 2 দিন থাকবো বলে। তো মনসা পুজো এখানে তো খুব ধুম হয়, সেটা তোমাদেরকে দেখাতেই হবে। আর আমার দাদা আজকে কিন্তু আর এবেলা বেরোবে না, সামনেই টোটো ইউনিয়নের পুজো হচ্ছে সেজন্য। তো বাড়ি আসার পরে ওরা সবাই মিলে খুব ভালোই আড্ডার আসর জমিয়ে বসেছে। আর আমিও এই ঘরে ঠাকুরের যোগাযান্তিগুলো করে নিলাম। তো তারপরে দেখো আমি ঠাকুরের পুজো যখন দিতে যাচ্ছি তখন কিন্তু ঠাকুরের ঘট ভরতে যাচ্ছে সবাই। তো আমি ঠাকুরের যেখানটাতে পুজো দেবো সেটা হচ্ছে মনসা ঠাকুর, আর বাঁদিকে যে রাস্তাটা ব্যাক করছে ওখানটাই হচ্ছে আমার পুরনো বাপের বাড়ি। তো সেখানে এখন কেউ থাকে না, বসত বাড়িটা শুধু রয়েছে। এরপরে দেখো আমি একদম মা মনসার সামনে চলে গেছি, আর এই মা মনসা সামনাসামনি হচ্ছে আমার বাড়িটা। তো এই ঠাকুর আমার খুব জাগ্রত। তো আমি এখানে যখন আসবো না, যতক্ষণ না আসবো ততক্ষণ আমার মনটা ছটফট করে, সেই জন্য আমি সন্ধে হলেই আমি ঠাকুরের কাছে পুজো নিয়ে চলে আসি। আর উপোসটাতে 3 বছর করতে পারছি না, দেখা যাক, ঠাকুর যেদিন চাইবে আমি অবশ্যই উপোস করবো। তো আমি মায়ের কাছে মায়ের জন্য আনা জিনিসপত্রগুলো সব দিয়ে দিলাম। তো আর একটা জেঠিমা আছে সে সব তুলে নিল। আমি যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো একটা একটা করে মায়ের কাছে দিয়ে, মায়ের কাছে ফুল নিবেদন করে দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম। এরপরে আমি আবার একবার বাড়ি চলে গেছিলাম, বাড়ি থেকে একটু রেডি ফেডি হয়ে বেরিয়ে আসলাম। তো তারপরে আমরা সবাই মিলে এসেছি, আমার বৌদি, ভাইঝিরা, আমার মা আর আমার ছেলে সবাই মিলে এসেছি, ওর বাবা চলে গেছে। তো দেখো আমাদের পাড়াতে কতগুলো ঠাকুর হয়, এই যে একটা ঠাকুর দেখালাম, আগে একটা বাড়ি বেরিয়ে এলাম, তারপরে সেকেন্ড বাড়িতে আর একটা ঠাকুর হচ্ছে, এগুলো সব বাড়ির ঠাকুর। কিন্তু ওই পাড়াতে যেহেতু অনেকগুলো মনসা পুজো হয় সেজন্য পাড়াটার নাম হচ্ছে মনসা পাড়া। তো তারপরে দেখো আমি আর একটা বাড়ি দেখাচ্ছি, এটা আমার বান্ধবীদের বাড়ি। এটা যখন আমার বান্ধবীরা এই বাড়িতে থাকতো তখন আমার এই বাড়িতে খুব পুজোতে আসতাম, কিন্তু এখন তো ওরা অন্য জায়গায় বাড়ি করে ফেলেছে, যার কারণে এখানে অতটা ওদের অতটা তোড়জোড় হয় না, তো বাকিদের হয়। এরপরে চলে এসেছি আমি আমার স্টুডেন্টদের বাড়ির পুজোর তরফে, এখানে আমার নেমন্তন্ন আছে, সেটা আমি কালকে যাব, দুপুরবেলায় নেমন্তন্ন আছে, কিন্তু আজকে এখানে পুজো হচ্ছে। তো এখানে জেঠিমার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আর 5 বছর পর সম্পর্ক জেঠিমার সাথে আমার, যখন পড়াতাম তখন আমাকে খুব ভালোবাসতো। এরপরে মায়ের কাছে না আসলে কি হয়, সেজন্য একদম খেপি মায়ের কাছে চলে এসেছি। আর ওর ওখানে আসার জন্য আমার ছেলের তো ছটপট করি, তো এসে কিন্তু খুব আনন্দ হয়, ওর যতটা পারে ও ততটা আনন্দ করে নেয় এই খেপি মায়ের মন্দির চত্বরে। এখানে কিন্তু মা মনসার পুজো হচ্ছে, খেপি মায়ের মন্দিরে কিন্তু দুর্গা, মা মনসা আর যা সমস্ত সন্তোষীমা সব পুজো হয়। ওখান থেকে চলে এসেছি গৌরাঙ্গ বাড়িতে। তো গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দর্শন না করলেও তো হবে না, তো চলে এসেছি এখানটাতে। আর এখানে তো জানো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন হয়। আর এই যে হরিনাম সংকীর্তন যখন হয়, আমার বাবু যখন এখানে আসে তখন ওই যতক্ষণ হবে ততক্ষণ ও নাচু করবে। আর আজকে পেয়ে গেছে সঙ্গী ও আমার মেয়েগুলোকে, সেজন্য আরও বেশি মজাটা জমিয়ে করছে। তো দেখো কীরকম ওরা নাচ করছে। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের পাড়াতে, আমাদের যে ঠাকুরটা তোমাকে ফার্স্টে দেখালাম তোমাদেরকে, সেখানেই এখানে ভোগ খাওয়ানো হবে। তো সেই জন্য আমরা বসে পড়েছি, আর ছেলেরা দৌড়াতি করছে, তার জন্য আমার সব জগা খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি হয়েছিল, পায়েস হয়েছিল, বোঁদে হয়েছিল, একটা তরকারি, একটা টক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।